শিখতে হবে, ওগুলো কিন্তু আপনাদের জানা থাকা লাগবে, ওদেরকেও শিখাতে হবে। উঠে গেছে এটা বলা যাবে না, অর্থাৎ আরো বেশি জানার সাগর, মানে সে শিখে আসতে হবে প্রচুর, তারপর সে এটাতে ইয়ে করতে পারবে। এটা বলবো, এটা ক্লাস 6টা শেষ করি। এরপরে দেখেন যে লিখিত অংশের কথা বলছেন, এখানে আমাদের বলে দিচ্ছে অনুচ্ছেদ লিখেন। অনুচ্ছেদ যেভাবে লিখবেন রচনায়, হয়তো বা এবার অনুচ্ছেদ আছে, এরপর আবার আমাদের আসতে পারে রচনা, এরপর অন্য একটা আসতে পারে। তাহলে না মনে করে একটা অভিজ্ঞতা আপনি শেষ করছেন, ওই আলোকে আপনি একটা চিঠি, একটা দরখাস্ত, একটা প্রতিবেদন, একটা রচনা কিভাবে হতে পারে হ্যাঁ, মানে একটা মনে করেন বাংলা যে আছে ওদেরকে বলতেছি, এটা হচ্ছে আপনি মনে করেন একটা অভিজ্ঞতা শেষ করছেন, ওই আলোকে কি গ্রামার হতে পারে, ওই আলোকে কি অনুচ্ছেদ হতে পারে, এগুলো আপনারা শিখিয়ে দেবেন ওই আলোকে, ওই অভিজ্ঞতার আলোকে, বাইরে না। ওই অভিজ্ঞতার আলোকে আপনি বাক্যটা মনে করেন একটা অভিজ্ঞতা ফারাই ফেলছেন, ওই বাক্যের মধ্যে কোনটা বিবৃতিমূলক বাক্য আপনি ওকে বলে দেবেন এটা বিবৃতিমূলক। কেন এটা বিবৃতিমূলক হয়েছে, এটা যখন হ্যাঁ, যেমন অক্ষর, আমরা যদি প্রথমে বলি অক্ষর আর বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা জানেন তো? অক্ষর আর বর্ণের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, মূলত এইভাবে আর কি। আর বন্ধ বলতে এখানে মূলত না, এখানে যে অক্ষর মূলত বেশিরভাগই এখানে বাংলায় কিছু আলোচনা হয়, কিন্তু হচ্ছে কিছু কিছু দেশে অক্ষরটা একদম বর্ণ যারা ইউজ করে না তারা অক্ষর ইউজ করে। যেমন আমরা চীনে যাই, তারপর কোরিয়াতে যাই, ওরা কিন্তু বর্ণ নাই, চীনের মধ্যে বর্ণ নাই, এটা জানেন? চীনে বর্ণ নাই। যেমন আমাদের যে বর্ণ আছে, আরবিতে বর্ণ আছে, ইংলিশে বর্ণ আছে, বাংলায় বর্ণ আছে, ওদের বর্ণ নাই, ওদের আছে অক্ষর। কোরিয়াতে অক্ষর, কোরিয়াতে কোনো বর্ণ নাই। এভাবে করে হ্যাঁ, বর্ণের মধ্যে, কিন্তু ওদের বর্ণ নাই। হ্যাঁ, ওদের বর্ণ নাই, ওদের অক্ষর আছে কিন্তু আমাদের বর্ণ আছে। আর বর্ণ থেকে আমরা অক্ষর করতে পারি। এভাবে হচ্ছে যখন বাংলা ক্লাস করো, এখন এরপর হচ্ছে বাংলার মধ্যে। এখন বাংলার মধ্যে বুঝছেন আপনারা একটা অভিজ্ঞতা শেষ করবেন, অভিজ্ঞতার আলোকে আপনারা একটা অনুচ্ছেদ পড়াবেন, ঠিক আছে, বা একটা প্রতিবেদন পড়াবেন, একটা চিঠি পড়াবেন, চিঠিটা কীভাবে হয় ওই অভিজ্ঞতার আলোকে এভাবে করে পড়াবেন। আর হচ্ছে বাক্যটা কোন বাক্য, এই বাক্যগুলো অবশ্যই দেবেন। আর ওইখানে চলিত ভাষা ইউজ করছে কিনা, নাকি সাধু ভাষা বা প্রমিত ভাষা, এগুলো দেখাবেন, ঠিক আছে। এরপরে বিশেষ করে যে বানানগুলো, প্রত্যেকটা অধ্যায়ের যে অভিজ্ঞতার আলোকে যে কঠিন বানানগুলো, এই বানানগুলো অবশ্যই প্রত্যেক বাচ্চাকে দেখাই দেবেন, কারণ এখানে বানানোর উপরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে ডায়লগ কীভাবে হয় এটাও দেখাবেন, এবং এই অভিজ্ঞতার আলোকে অন্য কোনো হচ্ছে কি না। যেমন এর আগের বারে কোন একটা পরীক্ষা এখানে আসছিল, যেমন নববর্ষ সম্পর্কে, ঠিক আছে, নববর্ষ সম্পর্কে। যেমন আমি একটা উদাহরণ বলি, যেমন বইতে আছে বেদুইনদের আচরণিক প্যাটার্ন, কিন্তু পরীক্ষা আছে তোমার নিজের আচরণিক প্যাটার্ন, ঠিক আছে। মনে করো আমরা এখানে বেদুইনদের সম্পর্কে শিখে ফেলছি, বইতে আছে বেদুইনদের সম্পর্কে, তাহলে নিজের সম্পর্কে কী হতে পারে, এখানে ধাপ আছে, কোন ধাপের পরে কোন ধাপ হয়, বেদুইনদের এগুলো দেওয়া আছে। তো ওই ধাপ অনুসরণ করে আমারটা আমি লিখবো, বা অন্যজনেরটা অন্যজন লিখবে। যেমন গারোদের বৈশিষ্ট্য কী, আচরণিক বৈশিষ্ট্য, বা সাঁওতালদের আচরণিক বৈশিষ্ট্য কী, এগুলো ধাপের পর। হ্যাঁ, এটা মিল আছে কিনা, হ্যাঁ, এইভাবে করে। অর্থাৎ আপনার অভিজ্ঞতার আলোকে অন্য কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটাও বাচ্চাদেরকে একটু বলে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই কম বেশি, যেমন এখানে বলতেছে আপনি একটা অনুচ্ছেদ লিখেন, অনুচ্ছেদের মধ্যে এমন কিছু হবে, অনুচ্ছেদটা 5 ধরনের শব্দ ইউজ করতে হবে। যে আমরা যে অনুচ্ছেদের মধ্যে 5 প্রকার, 5 শ্রেণীর শব্দ আছে, 5 শ্রেণীর শব্দ আছে না, ওই 5 শ্রেণীর শব্দ যেন থাকে ওই অনুচ্ছেদের মধ্যে, তাহলে অনুচ্ছেদ আপনি নিজের মতো করে লিখতে পারবেন না। 5 শ্রেণীর শব্দ, 5 শব্দ বুঝেন না? না 5 শ্রেণীর, হ্যাঁ 5 শ্রেণী মানে বুঝেন না? আপনারা বাংলা দেখে নেন না, বাংলা নেন না? উৎস অনুসারে শব্দ 5 প্রকার, ঠিক আছে। গঠন অনুসারে আপনাদের কথা ব্যাকরণ আছে,
আরো বেশি আছে। আগে বাংলা প্রথম পত্র পড়তেন, বাংলা তখন ব্যাকরণ পড়তে হতো না, এক সেকেন্ড পেপারের জন্য আলাদা ব্যাকরণ, এখন পুরোটাই পড়তে হবে, আরো ডিটেইলস জানতে হবে। যেমন এখানে একটা অনুচ্ছেদ দিছে, এটা বলছে যে আপনাকে জ্যোতি চিহ্ন ব্যবহার করে। তো আপনি যদি বাচ্চাকে জ্যোতি চিহ্ন যদি না পড়ান ক্লাসে, এটা এখানে গিয়ে করতে পারবেন। একটা অনুচ্ছেদ লিখতে বলছে, ওইখানে কি ব্যবহার করতে বলতেছে? জ্যোতি চিহ্ন। আপনার তাহলে অনুচ্ছেদ বলবে বা রচনা বলবে বা সিটি বলবে, আপনার মতো করে আপনি যদি এখন একটা শিখে আসলে এটা হবে না, কারণ ওইটার মধ্যে কি কি আপনাকে অনুসরণ করতে বলতেছে, এটা অনুসরণ করতে হবে আপনাকে। জ্যোতি চিহ্ন বলতে পারে, বাক্য ব্যবহার করতে পারে, বাক্যটা এমনভাবে হতে পারে, মানে এখানে প্রশ্নবোধক বাক্য থাকতে হবে 4টা, বা বিবৃতিমূলক বাক্য থাকতে হবে 5টা, এভাবে করে আপনাকে বলাইতে হবে। বা এখানে তৎসম শব্দ বেশি ব্যবহার করতে হবে, বা দেশি শব্দ ব্যবহার করতে হবে, বা সাধু ভাষায় লিখতে হবে এটা, বা প্রমিত ভাষায় লিখতে হবে, এভাবে করে এটা। শিক্ষককে প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে, কোনোভাবেই প্রস্তুতি ছাড়া ক্লাসে আপনি প্রবেশ করতে পারবেন না। প্রস্তুতি ছাড়া গেলে আপনি পারফেক্টভাবে ক্লাসটা নিতে পারবেন না। এটা আমার একেবারে বলা, এই যে এটা দিছে এই কারণে আপনি এটা নিয়ে যাচ্ছেন কিনা, আমি ক্লাসে শুনে গেছি আমার এটা নিয়ে নেই, অথবা আমি রাতে আপনি যদি যে সাবজেক্টটা পড়াবেন সেটা আপনি আধা ঘন্টা একটু করে নিতে পারেন, যেহেতু টিচার আপনার বেশিক্ষণ লাগবে না, ওটা আপনার বিষয়। আমি টিজিকায় ভালো লাগতেছে নিলাম না আর কি, মানে আমার এখন আমি মনে করেন 7 ক্লাস নিচ্ছি, 8 নিচ্ছি, 9 নিচ্ছি, এটা আমি সবগুলো টিজি গাইড নিয়ে কি ব্যাগে নিয়ে ঘুরবো? এটা এটা আমার থিওরি আর কি। আমি দেখা যাচ্ছে এটা আমারগুলো আমার বাসায় রাখি, স্কুলেও আছে, তা বাসায়ও পড়ালেখা করে। আমার বাচ্চা বলে আম্মু তুমি পড়তে পারবে না, চলো তুমিও পড়তে বসবা, আমিও পড়তে বসি। ওই যে আমি বসে একটু পড়ি বা একটু দেখি আর কি, তো ওটা না দেখলে আপনারা তাহলে ক্লাসটা ভালোভাবে নিতে পারবেন। তারপর এরপরে দেখেন একটা বলছে কি প্রতিশব্দ, সমার্থ, বিপরীত শব্দ, এগুলো আসতেছে, এগুলো দিয়ে আবার বাক্য গঠন করো। তাহলে এগুলো আমরা কী করতাম, আগে প্রতিশব্দগুলো মুখস্থ করে আসতাম, এখন মুখস্থ না। ওরা একটা অনুচ্ছেদ দেবে, অথবা আমার থেকে একটা অনুচ্ছেদ লিখতেছি, ওই অনুচ্ছেদ থেকে একটা শব্দ নেব, একটা শব্দ নিয়ে ওটার বিপরীত শব্দ লিখবো, তারপর একটা বাক্য গঠন করব। ঠিক আছে? তাহলে অথবা একটা শব্দ ওইখান থেকে যে আমি অনুচ্ছেদ গিয়া লিখছি, অনুচ্ছেদ ওইটা থেকে একটা শব্দ নেব, ওইটার একটা বিপরীত শব্দ লিখবো, তারপর একটা বাক্য গঠন করব। তার মানে আগে শিখে আসা, মানে আগে কীভাবে লিখতে হবে সেটা শিখবো, কিন্তু এখানে নিজে থেকে সৃষ্টি করতে হবে বাচ্চাদের। তারপর হচ্ছে এখানে আমন্ত্রণপত্র, সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, এগুলো কীভাবে তৈরি করব, আমরা এগুলো সবগুলো লিখিত অংশ এগুলো। এবার আপনি দেখতে পারেন এখানে কী কী সমস্যা আছে, এগুলো দেখেন। এগুলো হচ্ছে বাংলা নিয়ে আর কারো প্রশ্ন আছে কিনা আগে বলেন। সরকারিভাবে পরীক্ষার আগের দিন রাতে দিয়ে দেয়। পরীক্ষার আগের দিন রাতে শুধু প্রশ্ন আসবে, তখনই এটা ওনারা সন্ধ্যাবেলায় মাদ্রাসায় যায়, তা আমরা ম্যাডামরা তো যাই না, ওনারা গিয়ে ওনারা প্রশ্ন সেটিং টেনিং করে যায়। পরের দিন সকালে আমাদের 8:20-এর মধ্যে পৌঁছাতে হয়। 8:20 থেকে দাঁড়িয়ে চিন্তা করে দেখেন সেই 3টা পর্যন্ত থাকতে হচ্ছে। আমরা টিচাররাও অসুস্থ হয়ে যাচ্ছে। যেমন শুধু পরীক্ষায় না, শুধু পরীক্ষা নিলে হবে না, না পারলে টিচারকে বলে দিতে বলতেছে, এখন পারছে না টিচার বলে দিবে। প্রশ্ন যে এই অবস্থা, আপনি যদি দিতে পারেন না লাগে আপনি ভালো লাগে। যেমন এটা আমার শুধু পরীক্ষা না, পরীক্ষা কীভাবে নেব এগুলো সবগুলো এখানের মধ্যে দেওয়া আছে এক সাবজেক্টে। যেমন এটা হচ্ছে সাহিত্য সুরক্ষা 8ম শ্রেণী, এটা পরীক্ষাটা কীভাবে নেব সব নির্দেশনা এখানে দেওয়া আছে। এগুলো সবগুলো আমাদের আগে পরে, তারপর পরীক্ষার হলে যেতে হয়। এগুলো সবগুলো পরে আমাদের পরীক্ষার হলে যেতে হয় টিচারদেরকে। আমরা অল্প স্বল্প করে মানে 2 দিনে যতটুকু দিতে পারি আমরা সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা এখানে প্রথম প্রশ্ন কিভাবে নেব, এটা দেখো 21 দিনের এটা ইয়াতে ছিল। আমরা তো স্যার ওই যে এটা বলুন না, সূচনা লাগবে ওখানে সরকারিভাবে ট্রেনিং কলেজ আর কি, ওখানে ছিল পরীক্ষাটা। আমরা তো ভেকেশন হয়েছিলাম, কিন্তু ওখানে আপনার সম্পূর্ণ প্রজেক্টের উপরে ক্লাস, কিভাবে নিবেন হাতে কলমে, না জানলে কোনো অসুবিধা নেই। আপনি জিজ্ঞাসা করলে হাসির কোনো ইয়ে না, তুমি পারো না আমার থেকে শিখে নিচ্ছ। আর যে শিখাবে তারও কি হতে হবে, ব্রড মাইন্ডের হতে হবে, ইয়া করার কিছু নেই। আপনার পারেন না অসুবিধা নেই, শিখে আজকে শিখে তাই কালকে শিখবে, কোনো এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে বাংলার উপর কারো আর প্রশ্ন আছে কিনা বলেন। তাহলে স্যার মোট কথা হচ্ছে এখন ব্যাকরণ নাই এরকম আছে।